আপনি রান্নাঘরে কি করছেন রাশিদ ভাই? দিন দিন আপনার আধিক্যতা বেড়েই চলেছে। ধরা পড়ে গিয়ে রাশিদের মাথাটা নত হয়ে যায়। আন্তারা রেগে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হুট করে ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বের করে দেয় রাশিদকে। রাতের খাবারের পর খানিক বিশ্রাম নেয় আন্তারা। তারপর এঁটো বাসন পরিষ্কার ও টুকটাক কাজ করে। আজও বিশ্রাম নিতেই ঘরে গিয়েছিল। চোখটা লেগে আসতেই টের পায় রাশিদ চুপি চুপি বের হয়ে যাচ্ছে। আন্তারা বুঝতে বাকি থাকে না তার কাজগুলো এগিয়ে নিতেই এই ছেলে রান্নাঘরে যাচ্ছে। নিজেও পিছু নিয়ে আজ হাতে নাতে ধরেছে। বিয়ে 2 মাস হতে চলল। এর মধ্যে গ্রামে একবার গিয়েছিল। মিসেস মমতা আর আগের মতো তুচ্ছ তাচ্ছিল্য করে না, বরং ছেলের শখের মানুষটাকে যতটা পারে আগলে রাখে। আহনাব তালুকদার তো মেয়েকে সেই ছোটবেলার মতো চোখে হারান। প্রথম কদিন লজ্জা দূরে দূরে থাকলেও আন্তারা নিজেই সম্পর্কটা সহজ করে নিয়েছে। সবার খুশির মাঝে একজনই সন্তুষ্ট হতে পারেনি, মিসেস সেলিনা। তিনি আজও ছেলের কষ্টের জন্য আন্তারাকে দায়ী করেন, যা আন্তারা সম্পূর্ণ অজানা। রাশিদের পর কেউ যে তাকে প্রচণ্ড ভালোবেসেছে, তাদের এক হতে তারই বাবাকে বুঝিয়েছে, সেই সম্পর্কে আন্তারা অবগত নয়। এটি যেন মঙ্গল। সব কিছু প্রকাশ হয়ে গেলে সম্পর্কে একটা কিন্তু চলে আসে। এই কিন্তুটা যে দূরত্ব সৃষ্টি করে সেটা হয়তো কমবার নয়। তুমি একটু বেশি গিন্নি গিন্নি ভাব নিয়ে চলো না। আমি বউ নিয়ে এসেছি, কামওয়ালি না। আর তুমি হয়তো জানো না স্ত্রীকে কাজে সাহায্য করা সুন্নত। আর তুমি এটাও জানো না হুটহাট স্ত্রীকে চুমু খাওয়া সুন্নত। কথাটা বলতে দেরি। তুষ করে চুমু বসিয়ে দৌড় দেওয়া দেরি হয়নি রাশিদের। চোখ মুখে খুশির ঝিলিক, যেন একটা সুন্নত পালন করে পুরো দুনিয়া জয় করে ফেলেছে। রাশিদের নাচতে নাচতে দৌড় দেওয়ার ভঙ্গিমা দেখে আন্তারা শব্দ করে হেসে ওঠে। হাসির শব্দে একটু বেশি হয়, যার কারণে ঘরে অপেক্ষারত রাশিদের কানেও পৌঁছায়। ভেবেছিল মেয়েটার হাসি দেখতে আমৃত অপেক্ষা করতে হবে। আমৃত্য অপেক্ষা তার করতে হয়নি। হেমন্তের কোনো এক আলো আঁধারি রাতে তার একতরফা অপেক্ষার প্রহর শেষ হয়েছিল। এখন চাইলে সে মেয়েটা হাসি দেখতে পারে, মেয়েটাকে ছুঁতে পারে। হাসিটা যখন মুগ্ধতায় ঘেরা চোখ দিয়ে দেখে, তখন তার মনে হয় সুস্মিতা নামটি সার্থক, সার্থক তার জীবনও। আন্তারা ঘরে এলো মিনিট 10 পর। এসে রাশিদের পাশে বসে বলল, আমি দুটো টিউশনি নিলে কি এমন হবে? আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতের কথা তো ভাবতে হবে নাকি? রাশিদ ছিল রোমান্টিক মোডে। আবার সেই এক কথা শুনে রাশিদ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। কুঁচকানো চোখ মুখ দেখে আন্তারাও বিরক্ত হয়ে শব্দ করে। রাশিদ বলল, ভবিষ্যৎ নিয়েই তো ভাবছি। যখন তুমি মস্ত বড় সাইকিয়াট্রিস্ট হয়ে যাবে, তখন সবাই বলবে, ওই দেখো সাইকিয়াট্রিস্ট আন্তারা রায়দার স্বামী যাচ্ছে। মানে ভাবতে পারছো সুস্মিতা, সবাই আমাকে এক নামে চিনবে। এখন যদি আমি কিছুটা কষ্ট না করি, তখন লোকে বলবে, এই বেটা বউয়ের টাকা শুধু বসে বসে খায়, কোনো কিছুই করেনি বউয়ের জন্য। বউ টিউশনি করে পড়ালেখার টাকা জুগিয়েছে, আমার একটা ইজ্জত আছে তো। ফুস করে শ্বাস ফেলল আন্তারা। এই মানুষটাকে বোঝানো আর একটা গাছের সাথে তর্ক করা এক কথা। তবুও শান্ত স্বরে বলল, আমার যে কষ্ট হয় আপনার ক্লান্ত মুখোশী দেখতে। সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকেন, কষ্ট হয় না? লোকের কথায় কি এসে যাবে? আমরা না খেয়ে থাকলে কি তারা খাবার দিয়ে যাবে? আমি তো সারাক্ষণ শুয়ে বসে পড়েই তো কাটিয়ে দিই। আপনাকে ছাড়া বোরিং লাগে। টিউশনিতে থাকলে সময়টাও পার হবে। মাত্র দুটো টিউশনি, আপনি বুঝেন তো কষ্ট হবে না আমার। প্লিজ রাশিদ, প্লিজ। হাত দিয়ে বুক চেপে শুয়ে পড়ল রাশেদ। প্রথমে ভয় পেল, ঠোঁটের কোণে দুষ্টু হাসি দেখে চোখ পাকিয়ে তাকিয়ে রইল আন্তারা। এই ছেলের এখন নাটক শুরু হবে। রাশিদ বুকে হাত দিয়েই বলল, রাশিদ, এই ডাক্তার জন্য হলো তোমার পাগল জামাই রাজি হয়ে গেল। এই দেখো আমার বুকে কেমন ব্যথা করছে। দুজনে একযোগে হেসে উঠল। সুখ যেন উপচে পড়ছে। আন্তারা খুশি হয়ে আলমারির দিকে ছুটে যায়। সাদা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। 2 দিন আগে কিনে এনেছে রাশিদ। ইচ্ছে করেই পরেনি আন্তারা। ভেবেছিল রাশিদ রাজি হলেই সেদিন পরে চমকে দেবে। শাড়িটা পরে হালকা সাজলো আন্তারা। রাশিদ চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। চুরির রিনিঝিনি শব্দে ফট করে চোখ খুলে রাশিদ। উঠে বসে পাশে তাকাতেই চোখ আটকে যায় অপরূপার আদলে।
সময় চলে যায়, নেত্র পল্লব থমকি থাকে। অপরূপার রূপের মোহনা যেন নয়ন যুগল দিয়েই শুষে নিচ্ছে। রাশিদকে নির্বাক দেখে আন্তারা লাজুক হেসে ডপ করে কোলের ওপর বসে পড়ে। গোরকাতে রাশিদের ঠোঁটে মুচকি হাসি দিলিয়ে প্রিয়তমা কণ্ঠ শোনার আশায় দ্বিগুণ আগ্রহে তাকিয়ে থাকে। আন্তারা নরম সুরে বলে ওঠে, আপনি হয়তো এটা জানেন না, হুটহাট না বলে কারোর স্বামীর কোলে বসে পড়া সুন্নত। রাশিদ শব্দ করে হেসে নিজের সাথে মিশিয়ে নেয় অর্ধাঙ্গিনীকে। খুনসুটিময় আলাপনে কিছু মুহূর্ত পার হয়ে যায়। ঘড়ির কাঁটা যখন 12টা ছুঁই ছুঁই, হালাল প্রেমিক যুগল বেরিয়ে পড়ে কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে প্রেম বিলাতে। শীতের শেষের সময় হলো, গভীর রাতে শীতের রেশ থেকেই যায়। শিশির ভেজা ঘাসের উপর পা পড়তেই শিরশির করে উঠে পুরো শরীর। কথা বলার সাথে দোয়াগুলো বিলীন হয়ে যায় শূন্যে। মুষ্টিবদ্ধ হাত যুগল বর্ষায় এক অপার দৃশ্য ফুটে ওঠে। এই বর্ষাতেই তো দুজন মানবী গ্রাম ছেড়েছিলেন, ছোট্ট এক ভালোবাসাময় সংসারের মায়া পরিবার ছেড়েছিলেন। আজ দুজনের স্বপ্ন পূরণ হয়েছে, ছোট্ট এক সুখে শান্তিতে ঘেরা ভালোবাসার সংসার গড়ে তুলেছেন। যদি সেদিন আন্তারা সাহস না করে এগিয়ে না আসতো, তাহলে হয়তো পরিবার বাঁচাতে বড়দের সিদ্ধান্তকে মেনে নিতে হতো, আলিঙ্গন করতে হতো সুখীন সংসারকে। অনলে পুড়ে দগ্ধ হতো কেউ। তবে পরিশেষে এক পাগল প্রেমিক ঠিক তার প্রেমিকার ঠোঁটের বাজে হালাল স্পর্শ মিশিয়ে দিতে পেরেছে। দুটি গ্রাম্য ছেলেমেয়ের ভালোবাসার নকশি বুননের কাহিনী পূর্ণতা পেয়েছে। কাঁথার পুরো জমিন জুড়ে ভালোবাসা আঁকাবাঁকা নকশা কোনো এক ছন্দ পেয়েছে। দুটি অন্তর মিশে গেছে। বাইরে পরিবার দ্বন্দ্ব সকল দুঃখকে হারিয়ে প্রকৃতির আবরণে একীভূত করে আজ কপতি প্রকৃতির মাঝে ভালোবাসা ছড়িয়ে দিল। ভালো থাকুক এমন সুস্মিতারা, ভালো থাকুক এমন রাশেদরা। পরিশেষে জয় হোক এমন অনন্তলীন ভালোবাসা। বিচিত্রময় পৃথিবীতে বিচিত্রময় ভালোবাসা কোনো এক ছন্দে মিশে সুখের সাদা রঙের রঙিন হয়ে উঠুক জীবন। ভালোবাসা যে সুন্দর,